নিজেদের ঘরেই এখন আতঙ্কে ইসরায়েলিরা। যেখান থেকে আসার কথা ছিল নিরাপত্তা, সেই সিসি ক্যামেরাই এখন হয়ে উঠছে তাদের মরণ ফাঁদ। তেল আবিব দাবি করছে ইরান নিয়মিত হ্যাক করছে ইসরায়েলের ঘরে ঘরে বসানো সিসি ক্যামেরা। হ্যাঁ, শুধু নজরদারি নয়, এই ফুটেজ বিশ্লেষণ করেই ইরান নাকি নির্ধারণ করছে পরবর্তী মিসাইল হামলার টার্গেট। ইসরায়েলের রেডিও চ্যানেলগুলোতে এই নিয়ে জারি করা হয়েছে সতর্কবার্তা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আপনারা ক্যামেরা বন্ধ করুন অথবা পাসওয়ার্ড বদলান, নইলে আপনার ঘরের দৃশ্য হয়তো পৌঁছে যাবে শত্রুর স্ক্রিনে। গত সপ্তাহে তেল আবিবে ভয়াবহ মিসাইল হামলার পর ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা সরাসরি বলেন, ইরান ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে বুঝছে ঠিক কোথায় হামলা হয়েছে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে পরবর্তী হামলার নিখুঁত নকশা। ইসরায়েলের সাইবার দপ্তরও জানাচ্ছে তেহরান ইন্টারনেট সংযুক্ত সিসি ক্যামেরাকে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে। এই সাইবার যুদ্ধ শুরু হয়েছে অনেক আগেই। 2023 সালের 7 অক্টোবর হামলার আগে হামাসও ঠিক এভাবেই সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করেছিল। কিন্তু কেন এত সহজে হ্যাক হয় এসব ক্যামেরা? কারণ এগুলো সস্তা, সহজলভ্য এবং দুর্বল পাসওয়ার্ডে পরিচালিত, আর সেখানেই দুর্ভেদ্য নিরাপত্তার মধ্যেও ফাঁক খুঁজে পায় শত্রুপক্ষ। এদিকে শুধু ইসরায়েল নয়, সাইবার আক্রমণের শিকার হচ্ছে ইরানও। সম্প্রতি ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্রেডেটরি স্প্যারো দাবি করেছে তারা হ্যাক করেছে ইরানের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নবিটেক্স। চুরি গেছে প্রায় $90 মিলিয়ন। হামলা চালানো হয়েছে ইরানের প্রধান দুটি ব্যাংকেও। সাইবার যুদ্ধ এখন আর কল্পনার কোনো সিনেমা নয়, এটা বাস্তব, যেখানে লড়াই হয় বোমা ছাড়াই। গোপন তথ্য, ক্যামেরার ফুটেজ আর ডিজিটাল দুর্বলতাই হয়ে উঠছে নতুন প্রজন্মের যুদ্ধাস্ত্র। মাসুদ হাসান, বাংলা টিভি।